আমি শাহনাজ পারভিন কেয়া। আমি রিসেন্টলি জয়েন হয়েছি তগুমগুর ব্যাক টু ওয়ার্ক ফেলোশিপ প্রোগ্রামে। আমি বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে জয়েন করেছি। আমি মাহমুদা হোসেন নিপা, তগুমতে ডে কেয়ার ডেপুটি কোঅর্ডিনেটর হিসেবে আছি। আমি তাসমিয়া আলম, তগুমগুতে গত 1 বছরের বেশি সময় ধরে আছি। ক্রিয়েটিভ লিড হিসেবে এখানে আমি কাজ করছি। ক্যারিয়ারটা আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি ছিল। তখন মনে হতো যে লাইফে আর কিছু না, শুধুমাত্র ফুল ফোকাস দিব ক্যারিয়ারে। বিকজ একটা ড্রিম থাকে প্রত্যেকটা মানুষের যে আমি নিজেকে এখানে দেখতে চাচ্ছি। সো সেভাবে আমারও একটা ড্রিম ছিল অ্যান্ড মনে হচ্ছিল অনেক বেশি কষ্ট করব, খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাব। তো যখন বাচ্চা হয়নি, খুব ফ্রি, সকালে উঠেই একটা সারাদিনের একটা প্ল্যানিং ছিল কখন অফিসে যেয়ে কি করব, এটা রাতেই স্কেডিউলগুলো ঠিক করে ফেলতাম। মা হওয়ার আগে আমি আর কি জবে ছিলাম। আমার রিমোট জব ছিল, অন লোকেশন জব ছিল। তো সেই ক্ষেত্রে দেখা যেত যে আমার নিজস্ব একটা স্বাধীনতা ছিল। এখন এটাকে আমি ওইভাবে ফ্রেস করতে চাচ্ছি না যে আমি পরাধীন হয়ে গেছি মা হয়ে। কিন্তু যেটা হয়েছে যে আমার ফোকাসটা কাজের মধ্যে আমি খুব ডেডিকেটেডলি দিতে পারতাম। মা হিসেবে অ্যাকচুয়ালি ক্যারিয়ার থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় তার বাচ্চা। সো আরেকটা বড় ব্যাপার হয়ে যায় আমাদের এই সোসাইটিতে, আমাদের যে কর্পোরেট কালচার যেটা আছে, সেখানে খুব কম কর্পোরেট সেক্টর পাওয়া যায় যেখানে মায়েদেরকে ওই সাপোর্টটা দেওয়া হয়। আমার ব্রেনের যদি 3টা ভাগ হয়, যে আমার ফ্যামিলি, আমার কাজ আর আমার বাচ্চা। সো আমার 3টা পার্টের মধ্যে একটা পার্ট আমার বাচ্চা আমার সবসময় আমার কনস্ট্যান্ট থাকতেছে। আর ফ্যামিলির কথা যদি আমি বাদও দিই, দেখা যাচ্ছে বাচ্চা আমার মাথায় কনস্ট্যান্ট, কাজ করি না করি সবসময় থাকতেছে। যাচ্ছে সকালে উঠে চিন্তা করতে হয় বাচ্চাকে কি করে যাব, বাচ্চার টিফিনটা ঠিক মতো দিয়েছি কিনা, বাচ্চার স্কুলের টাইমটা ঠিক রেখে আমি আবার যেতে পারছি, ঠিক টাইমে পৌঁছাতে পারবো কিনা। ফরচুনেটলি যে তগুমগুতে আসার কারণে মানে আমি যে আমার একটা কনফিডেন্স লো হয়ে গেছিলো যে আমি হয়তো ওই পারফরমেন্সটা ওই লেভেলে দিতে পারতেছি না আমার জবের ক্ষেত্রে। তো সেটা তগুমগুতে যে ফ্লেক্সিবিলিটি দিছে আমাকে, সেটা ইমেন্স ছিল। মা হয়ে যেভাবে কাজ করতে পারছি বা করছি তগুমতে, ইনশাল্লাহ আশা করি এটা আমাদের অন্য মাদের জন্য এটা অনেক কি বলবো, তাদের জন্য একটা অনেক ইন্সপায়ার একটা বিষয় হয়ে দাঁড়াবে। লাকিলি হঠাৎ করেই হচ্ছে তগুমগুর মাদার্সদের যারা হচ্ছে কাজ থেকে অনেক দিনের গ্যাপে আছে, তাদেরকে আবার কাজে ফিরিয়ে আনার যে একটা খুব ভালো একটা প্রোগ্রাম তারা চালু করে, ব্যাক টু ওয়ার্ক মাদার্সদের জন্য যে ফেলোশিপটা, সেটাতে আমি জয়েন করি। অ্যান্ড মেইন রিজন ছিল যদি বলি, তাদের যে আন্তরিকতা, তারা যেভাবে একটা মাকে সাপোর্ট দেয়। প্রথমত এতদিন একটা ব্রেকের পরে একটা মার যে ফ্লেক্সিবিলিটিটা দরকার হয়, কারণ তাকে এবং তার বাচ্চাকে দুইজনকেই এই পরিবেশের সাথে নতুন করে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে কিছুটা টাইম লাগে। সো এই টাইমটাতে একটু যদি তার অর্গানাইজেশন তাকে একটু সাপোর্ট না দেয়, এটা কিন্তু কোনো মায়ের পক্ষে পসিবল হয় না আবার ব্যাক করা। সো আই এম রিয়েলি ফিলিং লাকি যে আমার অর্গানাইজেশন সেই সাপোর্টটা আমাকে খুবই আন্তরিকতার সাথে দিচ্ছে, প্রত্যেকটা মানুষ দিচ্ছে। বিকজ আমি তাদেরকে যতটুকু দেখেছি, তারা নিজেদের লাইফে এই জিনিসগুলো নিজেরা ফেস করেছেন, তাদের এই রিয়েলাইজেশনটা আছে যে এই টাইমে একটা মায়ের কী ধরনের সাপোর্ট দরকার। সব দিক থেকে মা বলেই যে আমি আমার কাজ বা আমার কেরিয়ারকে অফ রাখতে হবে, এটা আমি মনে করি না, এবং কোনো মাকে এটা মনে করা উচিত না। নিজেকে অনেক বেশি ক্রেডিট দিতে হবে, নিজেকে অনেক বেশি লাভ করতে হবে যে না, আমি যা করতেছি আমার বাচ্চার বেস্টের জন্যই করতেছি। আপনার প্রাউড ফিল করা দরকার। সো যে মায়েরা হচ্ছে এখন কাজ করছেন, আমি তাদের জন্য বলবো যে এ ধরনের কিছু অপরচুনিটির জন্য ট্রাই করেন, আবার নিজেকে নতুন করে পরিচয় করান। কারণ হচ্ছে একটা বেবি আসার পরে আমাদের লাইফটা শেষ না, সেও একসময় ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আর আমরা হয়তো একসময় পিছিয়ে যাব। বাট একসময় আমরা কিছু করলে তারাই প্রাউডলি বলবে যে হ্যাঁ, আমার মা এটা করছে। আর যারা বাসায় আছেন কিছু করছেন না, তারাও নিজেদেরকে ছোট ফিল করবেন না, কারণ আপনারা অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করছেন। হয়তো বা কেউ বুঝবে, কেউ বুঝবে না। আই রিয়েলি হোপফুল যে কেউ একদিন বুঝবে যে আপনাদের স্যাক্রিফাইসটা অ্যাকচুয়ালি কতটুকু। সবাইকে হ্যাপি মাদার্স ডে।